সকালে প্রত্যেক দিনের মতো জিমিনাতে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে সকালে জলখাবার খাওয়ার জন্য। তে এক জিমিন টেবিলে খেতে বসেছিল। তখন ইয়ঞ্জুন বলে উঠল, তোরা খেয়ে রুমে গিয়ে রেডি হয়ে যাবি, আমরা বাজারে যাব। বাজারে কিসের জন্য যাব মামুনি? জাঙ্কুক আর সুগার বিয়ে ঠিক হয়েছে, তাই কেনাকাটা করতে যাব। কি, ভাইয়াদের বিয়ে? তে আর জিমিন তো পুরোই অবাক হয়ে যায়, কারণ কাল পর্যন্ত যারা বিয়ে করতে চাইছিল না তারা কিনা আজ বিয়ের জন্য রাজি হয়ে গেল। এমন কি বিয়েও ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আর এক সপ্তাহ পরে বিয়ের ডেট ঠিক হয়েছে। ইয়ঞ্জুনের কথা শুনে তে আর জিমিন তো অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। তারপর তে আর জিমিন খাওয়া দাওয়া শেষ করে ওপরে নিজেদের রুমে চলে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। জিমিন রুমে ঢোকার সাথে সাথে খাটের উপরে ধপাস করে বসে পড়ে। তে এগিয়ে আসার পরে বলতে শুরু করে, হ্যাঁ রে জিমিন, আমি যা শুনেছি তুইও কি তাই শুনেছিস? মানে আমি বিশ্বাস করতে পারছি না। তে বোন আমার, আমিও তো বিশ্বাস করতে পারছি না। সত্যি কি ওদের বিয়ে হচ্ছে? ওরা এই সবই ভাবছিল, ঠিক তখনই জিন ওদের রুমে আসে। কিরে, তোরা এখনো রেডি হসনি? তোদের ভাইয়ারা কিন্তু দেরি করা একদম পছন্দ করে না। ভাইয়াদের কথা শুনে তে আর জিমিন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওদের এরকম অবস্থা দেখে জিন তো হাসতে হাসতে রুম থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে ওরা দুজনে রেডি হয়ে নিচে নেমে আসে। তারপর ওরা সবাই মিলে শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শপিং এ এসে জিমিনাতে তো মনের মতো কিছুই কিনতে পারছিল না, কারণ ওদের জামা জাঙ্কুক আর সুগা পছন্দ করে দিচ্ছিল, যার ফলে তারা তাদের ইচ্ছে মতো জামা কাপড় নিতে পারছিল না। কেনাকাটা শেষ করে সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো নিজের রুমে চলে যায়। সন্ধ্যার সময় জিমিনাতে জিনের রুমে যায়। সেখানে অবশ্য আগে থেকে ইয়ঞ্জুন ছিল। ওদের দুজনকে একসাথে দেখে জিন আর ইয়ঞ্জুন বুঝতে পারে যে ওরা এখানে কেন এসেছে। তে তো তার মামুনি আর মাকে জিজ্ঞাসা করে, মা, মামুনি, তোমরা প্লিজ বলবে যে ভাইয়াদের সাথে কাদের বিয়ে ঠিক হয়েছে? মানে আমাদের বৌদি কে? তোমরা কেন আমাদেরকে কিছু বলছো না? আমাদের তো জানার অধিকার আছে। তখন জিন বলে, তোদের এত তাড়া কিসের? সময় হলে জানতে পারবি। তে আর জিমিন বুঝতে পারে এখানে প্রশ্ন করে তাদের কোনো লাভ নেই, তাই তারা রুম থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে জিন আর ইয়ঞ্জুন বলতে শুরু করে, বুঝলে দিদি, তুমি কি কিছু বুঝতে পারছো? রে, বুঝতে পারছি। ব্যাপারটা বড়ই জটিল। আমাদের ছেলেদেরকে অনেক কঠোর অনেক কাঠখড় পোড়াতে হবে। অন্যদিকে জিমিনাতে রুমে আসার পরে দুজনে গভীর চিন্তায় ডুব দেয়। আচ্ছা তে, বোন আমার, আমাকে একটা কথা বলতো, বাড়ির সবাই আমাদের থেকে লুকাচ্ছে কেন? কে জানে। তবে যাই হোক, এবার থেকে যদি ভাইয়ারা বকাবকি করতে আসে তাহলে বৌদিদের কাছে গিয়ে নালিশ করব। সে তুই ঠিকই বলেছিস, কিন্তু তারাও যদি আমাদের মতো ভয় পায় ভাইয়াদের। এটা তুই ঠিকই বলেছিস তো জিমিন। আচ্ছা বাদ দে, যা হবে দেখা যাবে। এই বলে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহে জিমিনাতে অনেক চেষ্টা করেছে তাদের বৌদিদের সম্পর্কে জানার, কিন্তু কিছুই জানতে পারেনি। আচ্ছা, জাঙ্কুক আর সুগার বিয়ে ঠিক হয়েছে, মানে আজ তাদের বিয়ে। আত্মীয় স্বজনের বাড়িতে ভর্তি হয়ে গেছে বিয়ে উপলক্ষে। কিন্তু জিমিনাতে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সবাই তাদের দুজনকে নিয়ে বেশ মাতামাতি করছে। জিমিনাতে তো কিছু বুঝতে পারে না। সন্ধ্যার সময় পার্লারের লোক এসে খুব সুন্দর করে তে আর জিমিনকে সাজিয়ে দেয়। এখনো পর্যন্ত জিমিনাতে কিছুই বুঝতে পারছে না যে তাদের সাথে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসে। তে আর জিমিনকে নিয়ে বসানো হয় এবং তে আর জিমিন তখন বুঝতে পারে যে তাদের সাথে ঠিক
কি হচ্ছে। তারা বুঝতে পারার সাথে সাথে তারা দুজনে চিৎকার করে বলে, না, আমরা এই বিয়ে করব না। তাদের এরকম ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। আরএম এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, তোরা এরকম কেন করছিস? বাবা, তোমরা আমাদেরকে না জানিয়ে আমাদের বিয়ে ঠিক করেছো, কিন্তু কেন? হ্যাঁ বড় বাবা, যাদেরকে চিনি না জানি না তাদেরকে কেন বিয়ে করব আমরা? এতক্ষণ বড়রা চুপচাপ বসে বসে তে আর জিমিনের কথাগুলি শুনছিল, কিন্তু তে শেষ কথা শুনে তারা দুজনেই রেগে যায়। ওরা উঠে দাঁড়ায় এবং জিমিনার থেকে কাঁধের উপরে তুলে নেয়। তারপর ওদেরকে রুমে নিয়ে চলে যায়। রুমে আসার পরে বিছানার উপর ছুঁড়ে ফেলে তে আর জিমিনকে, এবং তারপর দরজা বন্ধ করে দিয়ে তের দিকে এগিয়ে আসে। এতক্ষণে তে জাঙ্গককে দেখতে পায়। ভাইয়া, আপনি এখানে? বিয়েটা যখন আমার, তাহলে আমি এখানেই থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার বিয়ে, তার মানে কি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? জাঙ্কুক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখন পাশ থেকে জিমিন বলে, তার মানে সুগা ভাইয়া সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এতক্ষণে সুগা মুখ খুলল। হ্যাঁ, আমাদের দুজনের সাথেই তোমাদের বিয়ে ঠিক হয়েছে। তে আর জিমিন আবার একসাথে চিৎকার করে বলে, অসম্ভব, আমরা আপনাদেরকে বিয়ে করতে পারবো না। তখন জাঙ্কুক বলে, তোমাদেরকে তো বিয়ে করতেই হবে, আর সেটা আমাদেরকেই। না করতে চাইলে জোর করে বিয়ে করব। জাঙ্কুক আর সুগার রাগী চেহারা দেখে জিমিনাতে ভয় পেয়ে যায় এবং বিয়েতে রাজি হয়ে যায়। তারপর তারা নিচে নেমে আসে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। তারপর সবাই মিলে জিমিনার থেকে জাঙ্কুক আর সুগার রুমে বসিয়ে রেখে আসে, কারণ আজ তাদের বাসর রাত। তে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে জাঙ্কুকের জন্য, কিন্তু জাঙ্কুক আসে না। প্রায় মাঝরাতে জাঙ্কুক রুমে ঢোকে। জাঙ্কুককে রুমে ঢুকতে দেখে তে বিছানা থেকে নেমে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। তারপর জাঙ্কুককে সালাম করে। জাঙ্কুক দুপা পিছিয়ে যায়। তে তো অবাক হয়ে যায়। জাঙ্কুক তেকে অবাক হতে দেখে বলে, তোমার জায়গা আমার বুকে, তাই সালামের দরকার নেই। তারপর জাঙ্কুক তেকে বিছানার উপর বসিয়ে দেয় এবং নিজে তের পায়ের কাছে এসে বসে আর দুপা নিজের কোলের উপরে রাখে। এটা কি করছে? একদম চুপ, যা করছি করতে দাও। এই বলে জাঙ্কুক একজোড়া সোনার নুপুর তের পায়ে পরিয়ে দেয়। তারপর তের পায়ের পাতায় কিস করে। তে তো জাঙ্কুকের এমন স্পর্শে কেঁপে ওঠে। তেকে কাঁপাকাঁপি করতে দেখে জাঙ্কুক উঠে তের পাশে বসে। এইটুকুতে এত কাঁপাকাঁপি করলে হবে? তাহলে আমাকে সামলাবে কি করে তে? জাঙ্কুকের লাগাম ছাড়া কথা শুনে তে তো লজ্জায় লাল হয়ে যায়। আচ্ছা তে, শোনো, তুমি আমার বউ, তোমার উপর আমার পুরো অধিকার আছে, কিন্তু আমি এখনই স্বামীর অধিকার খাটাতে চাই না। আগে তুমি আমাকে মেনে নাও, তারপর স্বামীর অধিকার খাটাবো। এখন যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। অন্যদিকে সুগা রুমে এসে জিমিনকে বলে, আমাকে সালাম করার দরকার নেই। তোমার জায়গা আজীবন আমার বুকে ছিল, এখনো বুকে আছে, আর ভবিষ্যতেও বুকে থাকবে। এখন শুধু তুমি উঠে দাঁড়াও, তাহলেই হবে। জিমিনও সুগার কথা মতো উঠে দাঁড়ায়। সুগা হাঁটু মুড়ে জিমিনের সামনে বসে এবং একটা সোনার তৈরি কোমর বন্ধনী জিমিনের কোমরে পরিয়ে দেয়। আপনি এটা কেন দিলেন? আমার বউকে ছোট্ট একটা উপহার দিলাম, এটার কোনো দরকার ছিল না। একদম চুপ, কি দরকার আর কি দরকার নেই সেটা আমি বুঝে নেব, তোমাকে এত ভাবতে হবে না। এই বলে সুগা জিমিনের পেটে একটা কিস করে, আর জিমিন উত্তেজনার বসে সুগার চুল শক্ত করে ধরে। সুগা ব্যাপারটা বুঝতে পেরে জিমিনকে ছেড়ে উঠে দাঁড়ায় এবং বলে, আমি এখন এগোতে চাই না,
তুমি যেদিন নিজে থেকে কাছে ডেকে নেবে আমি সেই দিনই আসবো তোমার কাছে। এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে সুগা বিছানার একপাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। জিমিনও কিছুক্ষণ অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে থাকে। তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। এই পার্টটা এতটাই। পরের পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আর এই পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।